অনেক দিন পর একটা খুব ভালো খবর, আশাব্যঞ্জক খবর পাওয়া গেল। এত দুর্দান্ত খবর এরকম হঠাৎ করে পেয়ে যাব কিন্তু আশাই করি নাই। খবরটা কি? খবরটা হলো একেবারে তরতাজা খবর। 11 জানুয়ারি 2026। ওহ, কি আনন্দ আকাশে বাতাসে, এই টাইপের খবর। কিন্তু খবরটা কি বলছে যে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না। হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্ট কি স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের একটা রুলিং জারি করলো নাকি? কেউ এ বিষয়ে কোনো আবেদন করেছিল কে জানে। কিন্তু হাইকোর্ট একটা রুল জারি করে দিয়েছে যে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না। এখন এই যে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না, বিষয়টা কি দেখি একটু হালকা খবরটা পড়া যাক। বলা হচ্ছে যে মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে আইনত বৈধ হলেও বাংলাদেশের প্রচলিত আইনের প্রেক্ষাপটে বিষয়টি দীর্ঘদিন ধরে অপরাধ ও নৈতিকতার প্রশ্ন হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ করা যাবে বলে হাইকোর্ট রুল জারি করেছে। ওহ, কি আনন্দ আকাশে বাতাসে। বিষয়টা তো সবাই জানে যে ইসলামী বিধান অনুযায়ী একজন মানুষ 4টা স্ত্রী একসঙ্গে রাখতে পারে। ওই যে সূরা নিসার 3 নম্বর আয়াতে ওখানে বলাই আছে যে তোমরা 2 2 3 3 4 4টা বিয়ে করো। কথা কিন্তু বলা আছে, এবং একই সাথে কথাও বলা আছে, মানে ওই আয়াতেই বলা আছে তোমরা 2 2 3 3 4 4টি বিয়ে করো, তবে যদি তোমরা সবার সাথে সমান আচরণ করতে না পারো তাহলে একটি যথেষ্ট। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই মুসলিম সমাজে আসলে একাধিক বিয়ে অর্থাৎ 4টা স্ত্রী রাখা যায়, এই বিষয়টা নিয়ে আধুনিক যে সভ্যতা এবং হিউম্যান রাইটস ইত্যাদি ইত্যাদি আছে না, বিশেষ করে পশ্চিমা সভ্যতার যে মানদণ্ড, সেখানে বলা হয় যে নারী এবং পুরুষের তো সমান অধিকার। তো তাই যদি হয় তাহলে একজন পুরুষ একটার বেশি তো 2টা বিয়ে করতে পারে না, আর যদি পারে তাহলে একটা স্ত্রীও তো একটার বেশি 2টা সবই রাখতে পারে, তাই না? এই ধরনের যুক্তি দেয়। সুতরাং বেস্ট হচ্ছে, অর্থাৎ নারী এবং পুরুষের মর্যাদা, অধিকার, এগুলো সম্মান, এগুলো যদি আমরা সমান ধরি, কোনো সমাজ যদি এটাই মনে করে যে নারী পুরুষের মধ্যে কোনো বিভেদ নাই, লিঙ্গগত বিভেদ এছাড়া অধিকারগত দিক দিয়ে, মর্যাদাগত দিক দিয়ে, সম্মানগত দিক দিয়ে কোনো বিভেদ নাই, তাহলে তো অবশ্যই একজন পুরুষ শুধুমাত্র একটা নারীকেই বিয়ে করবে। এটাই নিয়ম, এটাই নর্ম, এটাই কিন্তু সভ্য সমাজে চলে আসছে। বাট ইসলামের ক্ষেত্রে বিষয়টা তা নয়। ইসলামের ক্ষেত্রে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে। আবার ওই বলা আছে কি যে যদি সমান আচরণ করতে না পারে তাহলে একটা। ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে মানে সভ্য জগতের বিধান অনুযায়ী যেহেতু একজন পুরুষ একটা স্ত্রী বিয়ে করবে, এটাই তো এই বক্তব্যটা নিয়ে কিন্তু ওই ইসলামের নতুন যে মানে কি বলা যায়, অনেকে নবীর মতো সম্মান করে আর কি, যে ডাক্তার জাকির নায়কে, তাই না? তো তাকে বলা হয়েছিল যে এইটা কোন ধরনের কথা, আপনারা বলেন ইসলাম নাকি নারীকে দিয়েছে মহাসম্মান, যদি তাই হয় তাহলে একজন পুরুষ 4টা স্ত্রী বিয়ে করবে, এটা কীভাবে মহাসম্মান হলো? এটা তো অনেকটা গরু ছাগলের মতো হয়ে গেল যে একটা পুরুষ মানে ষাঁড় 3টে 4টে গাভীকে একসঙ্গে রাখে, অথবা জঙ্গলে আমরা দেখি একটা পুরুষ সিংহ 7-8টা নারীকে সাথে রাখে, তাই না? এরকমই তো। বা বাড়িতে যারা ওই যে হাঁস মুরগি পোষেন, তারাও দেখবেন যে একটা পুরুষ হাঁস বা একটা পুরুষ মুরগি, মোরগ আর কি, দেখবেন যে কয়েকটা পুরুষ ওই নারী হাঁস এবং নারী মুরগি তাদের সামলায়। অর্থাৎ যদি একজন পুরুষ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে তাহলে এর সাথে ওই জঙ্গলি যে নিয়মকানুনের তফাৎটা কোথায়? বিষয়টা কিন্তু এখান থেকেই আসছে যে তাহলে মানুষ কিসের সভ্যতা সৃষ্টি করলো? তো ইসলামে যদি একাধিক বিয়ের বিষয় থাকে তাহলে তো এটা তো এক ধরনের জঙ্গলি অসভ্য আইন, তাই না? তো ডাক্তার জাকির নায়ক কিন্তু তখন এই আয়াতটা বলছিল যে সেখানে তো বলাই আছে যে তোমরা 2 2 3 3 4 4টি বিয়ে করো, তবে যদি সবার সাথে সমান আচরণ করতে না পারো তাহলে একটাই। এবং এইটা বলেই কিন্তু সে সিদ্ধান্তটা আনছিল যে ইসলামই একমাত্র ধর্ম যা নাকি শুধুমাত্র একটা বিয়ে করাকে ও উৎসাহিত করে।
লোকজন তো হাতে তালি দিল। কিন্তু কথা হচ্ছে তাই যদি হয়ে থাকে, খোদ নবী নিজেরই তো কত 13-14টা স্ত্রী ছিল, তাই না? তো তাহলে উনি কি আল্লাহর বিধান মানেননি? এ প্রশ্ন কিন্তু চলে আসে। তখন অনেকে বলবে কি, না না না, আল্লাহ তো তাকে আসলে এতগুলো বিয়ে করতে বলছিলেন। তো তখন প্রশ্ন আসবে, এটা কোন ধরনের কথা? নবীকে তো বলা হচ্ছে যে মানে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শ, মানে সর্বকালের জন্যে। তো তাই যদি হয়ে থাকে, ওনার জীবনের আদর্শ বা সুন্নাহ এগুলো অনুসরণ যদি করতে হয়, তাহলে তো তিনি যে কটা বিয়ে করছিলেন সে কটাই করতে হবে। এবং আল্লাহ যদি তাকে আদর্শ মানুষ হিসেবে মুসলমানদের কাছে প্রেরণ করে থাকেন, তাহলে আল্লাহ তো নিশ্চয় তাকে এমন কোনো নির্দেশ দিবেন না যেগুলো আসলে তার উম্মত বা তার অনুসারীর জন্য পালন করা কষ্টের বা আদৌ সম্ভব না। আর এমন কোনো কাজ আল্লাহ নবীকে বলবেনই বা কেন যেটা নাকি সমাজের কাছে গ্রহণযোগ্য না? একদিকে বলা হবে উনি হলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, ওনাকে অনুসরণ করবে সমস্ত মুসলমান। আবার অন্যদিকে তাকে আল্লাহ বলবে তুমি যত ইচ্ছে খুশি বিয়ে করো বা এরকম না। তো উনি এত করলেন, তাহলে তাকে কীভাবে একজন মুমিন অনুসরণ করে? আর যদি অনুসরণ করতে না পারে, তাহলে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হলেন কী করে? আবার উনি করবেন বা 13-14টা, আর উনি আবার আল্লাহর বাণীর নামে ওই মানুষকে, সাধারণ মানুষকে বলবেন 4টা। এটা কোন ধরনের বিষয়? তো যাই হোক, এ ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। বাট ডাক্তার জাকির নায়েক এখানে যে বিষয়টা উল্লেখ করে নাই, সেটা হলো ওই সূরা নিসারই 129 নম্বর আয়াতে আছে, এবং এটা একেবারে ক্লিয়ার কাট বলা আছে। আমি জানি, মানে আল্লাহ বলছে, আমি জানি যে তুমি সবার সাথে সদ্ব্যবহার করতে পারবা না, মানে সব স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতে পারবা না, তবে কারো প্রতি বেশি ঝুঁকে পড়ো না। অর্থাৎ দৃশ্যত কারো প্রতি বেশি ঝুঁকে পড়া যাবে না। এবং আমরা কিন্তু জানি যে খোদ নবী নিজে তার যে 13-14টা স্ত্রী ছিল, তার মধ্যে উনি যে আয়েশা, মানে কনিষ্ঠতমা যে স্ত্রী, তাকে উনি অনেক বেশি ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। এটা আমরা কিন্তু হাদিসে বা সিরাতে এগুলো আমরা দেখি। তো যাই হোক, বিষয়টা হলো ইসলামের বিধান এখন তারা 4টা করতে পারে, কিন্তু সামহাও বাংলাদেশে অনেক আগে থেকে একটা আইন ছিল কি, দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রী অনুমতি লাগবে। তো এইটা তো ছিল ইসলাম বিরোধী। এটা বেসিক্যালি প্রথমে ব্রিটিশ আমলে এটা করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান এই বিধানটা জারি করে। এবং অবশ্যই এটা তো ইসলাম বিরোধী ছিল, তাই না? এখন আইয়ুব খান তো ছিল মিলিটারি শাসক, তাই না? অর্থাৎ তার বিরুদ্ধে তো কেউ কথা বলতে পারে নাই। এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশে গত 54 বছর ধরে এই বিধানই চালু ছিল। এখন সেই বিধানটাকে চ্যালেঞ্জ করে যে হাইকোর্ট থেকে রুল করে দেওয়া হলো, না না না, একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করতে গেলে তার স্ত্রী অনুমতি লাগবে না। অর্থাৎ স্ত্রী আবার মানুষ নাকি? বিয়েটা কিন্তু এরকম, আবার মানুষ নাকি, ওর আবার কিসের অনুমতি? ও কি পুরুষের সমান মর্যাদা অধিকার রাখে নাকি যে ওর অনুমতি নিয়ে তারপরে বিয়ে করতে হবে? বিষয়টা কিন্তু এরকম, যদি আপনি ভাবে বিষয়টাকে উপস্থাপন করেন, রাইট? কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে হাইকোর্ট থেকে যে রুলিংটা দেওয়া হলো, এটা কিন্তু একটু ত্রুটি রয়ে গেছে। দ্বিতীয় বিয়ে কি, এখানে বলা উচিত ছিল যে একটা পুরুষ ইচ্ছে করলেই সে অন্য স্ত্রীর অনুমতি ছাড়া আরও 3টা স্ত্রী সে গ্রহণ করতে পারবে, অর্থাৎ টোটাল 4টা। অর্থাৎ একেবারে খাঁটি ইসলামী বিধান। এটাই বলা উচিত ছিল। এখানে শুধুমাত্র দ্বিতীয় বিয়ের বিষয় কেন বললো, এটা তো আমার মাথায় ঢুকলো না। বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী, এখনই আপনি দেখবেন যে বাংলাদেশে এখন অনেক নারী আছে যারা কিন্তু দ্বিতীয় স্ত্রী হতে কিন্তু তারা কার্পণ্য করে না, কারণ তারা ধর্মোন্মাদ না, তারা ইসলাম মান্য করে। অতএব ইসলামে যেহেতু 4টা বিয়ে করতে পারে একজন পুরুষ, সেহেতু নারীরাও, এমনকি শিক্ষিত নারীরাও কিন্তু এটা মেনে নিয়েছে এবং মনে করে এটা করে সে আল্লাহর বিধান অনুসরণ করছে। তাহলে এই যদি বাংলাদেশের মানুষের মনের পরিস্থিতি হয়, নারীদের পরিস্থিতি হয়, এবং এখন খুব কম নারী কিন্তু এটার এগেনস্টে কথা বলে। আজকে থেকে 15-20 বছর আগেও অনেক নারী এটার এগেনস্টে প্রতিবাদ করতো যে না না না, আবার স্বামী কি আর একটা বিয়ে করবে আমার সামনে? কিন্তু এখন এই কণ্ঠ কিন্তু অনেক স্তিমিত হয়ে গেছে। এখন তারা যেহেতু অনেক ধার্মিক, ইসলাম যেহেতু অনুমোদন দেয় 4টা স্ত্রী একসঙ্গে রাখার, তবে যত শিক্ষিত হোক না কেন এটা মেনে নিয়েছে। ইটস ওকে। আল্লাহ যদি খুশি হয়, বা আল্লাহর বিধান, তো আমরা এটার এগেনস্টে কথা বলে আল্লাহ বিরোধী হব? এটা তো হবে না, তাহলে তো জাহান্নামের আগুন। যদিও অবশ্য আল্লাহর বিধান মানলে
বেহেশতে সে কীভাবে, তার কোনো গ্যারান্টি নেই, তাই না? অর্থাৎ বেহেশতে যেখানে তার স্বামী 72 হুর নিয়ে লীলা করবে, সেখানে ওই নারী অর্থাৎ তার স্ত্রী কী পাবে? এই প্রশ্নটা কিন্তু অবশ্য তাদের মাথায় আসে না মনে হয়। আমার কাছে সেরকম মনে হয়, অর্থাৎ এতটাই তাদের বোধ বুদ্ধি প্যারালাইজড হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় আর কি। তো যাই হোক, একটা খুব ভালো আইন করছে, যেহেতু বাংলাদেশের মানুষ এখন তো ধর্মোন্মাদ, এবং একই সঙ্গে বাংলাদেশে যারা বিচারক, এই যে হাইকোর্টে যারা বিচারক না, যারা রুলিং দিয়েছে, তারা কিন্তু আরও কঠিন মুমিন সাধারণ এসেছে। আমি খেয়াল করছি বাংলাদেশে এই বিচার বিভাগে যারা নাকি চাকরি করে, মানে জজ আর কি, তারপরে মনে করেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি, এরা ভয়ঙ্কর রকমভাবে, এবং একই সঙ্গে উকিল, এরা ভয়ঙ্কর রকম ধর্মোন্মাদ। আপনারা দেখবেন খুব কম বিচারক দেখবেন, খুব কম জাজ দেখবেন যার মুখে কিন্তু সুন্নতি দাড়ি নাই, এরকম না, মানে ক্লিন শেভড আধুনিক না, এরকম না। এরা কিন্তু প্রচণ্ড রকমভাবে ধার্মিক, এবং আমি তো বলি তাদেরকে ধর্মোন্মাদ। এখন এই যদি পরিস্থিতি হয়, তাহলে তাদের সামনে যদি এই বিষয়ে যদি কোনো কেস কারবার উত্থাপিত হয়, তাহলে তারা তো ইসলাম অনুযায়ী যে বিধান সেটাই দিবে, তাই না? এবং সেটাই দিয়েছে। কনগ্রাচুলেশন টু দ্যাট কি জাজ না, কী বলে, জাস্টিস। জাজ তো বলে ওই জজ কোর্টের বিচারপতিকে, তাই না? বিচারক না, বিচারপতি না, বিচারক তাকে বলে জাজ। আর হাইকোর্টের বিচারক যে, তাকে বলা হয় কি জাস্টিস। কনগ্রাচুলেশনস টু জাস্টিস। সারা দুনিয়া আধুনিক হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আমরা সারা দুনিয়াকে দেখিয়ে দিচ্ছি যে টাইম ট্রাভেল যে সম্ভব, সেটা। অর্থাৎ বাংলাদেশ পিছনের দিকে 1450 বছর পিছনে চলে যাচ্ছে, তাই না? আমি জানি না ইহুদিন নাসারা কাফেরদের দেশের বিজ্ঞানীরা যারা থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে গবেষণা করে টাইম ট্রাভেল সম্ভব কি না, এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। তারা বাংলাদেশে এসে দেখতে পারে যে কীভাবে বাংলাদেশের মানুষ কোনো বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই একেবারে দিব্যি টাইম ট্রাভেল করে অ্যাটলিস্ট অতীতকালে চলে যেতে পারে, বা যাচ্ছে হর হামেশা সর্বত্র। ভবিষ্যতে যেতে পারেন অবশ্য। ধন্যবাদ।